যারা হক্কানি আলিম আই তাদিরান তাকওয়া বিল্লাহ, তাফসীরে কাশাফের মধ্যে আসছে ওই আলেমদেরকে বলা হয়েছে যাদের মধ্যে ইলমে তাসাউফ আছে। ইলমে তাসাউফ অর্জন করা ফরজাইন। আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি আকুনু মা'আস সাদিকিন এই আয়াতের ব্যাখ্যায় উনি বিভিন্ন হাদিস থেকে তাফসীরে মাযহারি তো আসছে, এই জন্য হক্কানি ওলামাদেরকে বলা হয়েছে। 3 নম্বর ওয়া শুহাদা, আর যারা শহীদ। আমরা যেন সেদিকে লক্ষ্য করি, আর বাজে লোক ফাসিক ওয়াওয়াদুল ইলম ইনদা গায়রি আহলিহি কা মুকাল্লাদিল খানাজির ওয়াল জাওহারা ওয়াল লুলু ওয়াজ যাহাব। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসিক আলেমের কাছে ইলম রাখা শুকরের গলায় মণিমুক্ত ঝুলানো। হাত উঠান। শুকরের, একটু বলুন শুকরের। এই জন্য যে সকল আলিমরা দাড়ি কাটে, যে আলেমদের মধ্যে পরহেজগারি নাই, যাদের মধ্যে তাকওয়া নাই, সেই সকল আলেমদের কাছে ইলম রাখা মানে শুকরের গলায় মণিমুক্ত ঝোলানো। কথাকে বুঝতে পেরেছেন? হাদিস আর কোরআন। ভাইজান এখানে বসবে, একটা শব্দ বললে আপনি বলবেন ভাইজান এটা ঠিক হচ্ছে না, কোরআন হাদিস অনুযায়ী ওয়াজ হবে। আমাকে যতটুকু সময় বেঁধে দেবে আল্লাহ পাক যেন আমাকে কোরআন এবং হাদিসের ভিতরে রাখার তৌফিক দান করে। একটু জোরে কোন আমিন। এত আসতে হয়ে গেল, এত আসতে হয়ে গেল। আল্লাহ পাকের কথা বোঝার আমাদের তৌফিক দান করুন। জোরে কোন আমিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আম্বিয়াদের কত শান। হাররামা আলাল আরদে আন তাকুলা আজসাদিল আম্বিয়া। আম্বিয়া আলাইহিস সালামদের দেহ মোবারক মাটিতে গ্রাস করতে পারে না। আপনার আমার দেহ মোবারক মাটিতে গ্রাস হয়ে যাবে, কিন্তু আম্বিয়া আলাইহিস সালামরা তাদের এবং তাদের আরেকটা গুণ আছে। ক্বালান নবী আলাইহিস সালাম আল আম্বিয়াউ সালাতুল্লাহি আলাইহিম আহয়াউন ফি কুবুরহিম ইউসাল্লুন। যারা নবী তারা কবরের ভিতরে অর্থাৎ আলমে বরজখে তারা নামাজ পড়েন। আমাদের দেশের ব্যাকুবরা বলে যে আমরা নবীর সমান। সি 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 সি, এটা কুফরি মতবাদ, তাকে কতল করা উচিত। আম্বিয়া আলাইহিস সালাম হুজুর মেরাজের রাত্রে উনি ইমামতি করছেন। আর দেখেন, অকদর আইতানি ফি জামাতিন মিনাল আম্বিয়া, সকল নবীদের উনি ইমামতি করেছেন। ফাইদা মূসা কায়িমুন ইউসাল্লি, দেখে কি হযরত মূসা আলাইহিস সালাম উনি নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। উনি যদি মরেই যায় তাহলে উনি নামাজ পড়লো কি করে? ভাইজান আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি হাদিস এর বাইরে কোরআনের বাইরে যাব না, আল্লাহ যেন না নেয়। এরপরে দেখেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনিও ইউসাল্লি বিহিম কবরহিম ইউসাল্লুন, কবরে নামাজ পড়তেছে। হযরতে ঈসা আলাইহিস সালাম ওই একই রকম নামাজ পড়তেছেন। এবার ফাহানাতিস সালাতু ফাআমামতুম, আর হুজুর ইমামতি করলেন। হুজুর কি করলেন? সকল আম্বিয়া আলাইহিস সালাম 1,24,000ই বলেন, 1,24,000 কথা মিশকাত শরীফের 470-71 অথবা 70-71-72 পৃষ্ঠার মধ্যে মূল কিতাবের মধ্যে রয়েছে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা থেকে রাওয়ায়াত। যেই হোক, এর মধ্যে 315 জন হলো রসুল, আর বাদ বাকি আম্বিয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে আরো জানান। আমাদের দেশের অনেক ভাইরা বলে যে 7টা দোজক না, দোজক হলো একটা,
আর তার দরজা হলো 7টা। যেরকম আল্লাহু আকবার। দোজখ লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, সূরাতুল হাজর। আপনি দেখবেন সেখানে আসছে, আমি সব জমা করেছি এই দোজখগুলো কোথায়, দোজখের দরজাগুলো। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, এদের স্থান কোথায়? একেবারে জাহান্নামের তলদেশে। 7টা গুনাহ করলে আমিয়া মুনাফিকের খাতায় রাজি হয়ে যায়। সকল মুহাদ্দিসিন কেরাম, আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমাদের সকল ইমামের শ্রেষ্ঠ ইমাম, ইনি এই 7টা আকীদার কথা, 7টা আমলের কথা বলেছে। যে ব্যক্তি বিবাহ করে মহরনা আদায় করে না, এ ব্যক্তি মুনাফিক। কোরআন মাজিদের মধ্যে এসেছে সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম। আপনারা হাত উঠে বলবেন, আমি যত সময় বলবো কোরআন আর হাদিস দেবো, হাত উঠান। আর মাঝে মাঝে ইজমা কিয়াস আসবে। এই 4টে হলো শরীয়তের দলিল। শরীয়তের দলিল কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই 4টা। মিডিয়া ভাইরা এইগুলো দেবেন, আশেপাশে যেমন সময় গান বাদ্য দিয়ে মানে জারিয়ে জারিয়ে করে থুয়ে দেন। এর মধ্যে সব আসবে। আমার যে সময় আছে, এই সময়ের মধ্যে আপনাদেরকে আল্লাহ যেন আমাকে কোরআন এবং সুন্নাহর ভিতরে ইজমা কিয়াস এই 4টির উপর ভিতরে থাকে আমি ওয়াজ করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন না? এই জন্য আমি আপনাদেরকে বলি, খবরদার, যারা যারা বিবাহ করেছেন তাদেরকে মহরানা, হয়তো এই আয়াতটা জানতেন না, আগামীতে আপনারা আমার বৌমা নাতি বউদের ওইটাগুলো দিয়ে দেবেন। যদি মহরানা পরিশোধ না করেন, দারামি শরীফের মধ্যে আসে ওই স্বামীকে কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে শামিল করা হবে। এদিক ওদিক তাহাসেন কেন? কালকে যাই দেওয়া শুরু করবার। এরপরে যদি ক্ষমা চান, সব মাফ করতে পারবেন। আল্লাহ বলছেন সাদুকাতিহিন্না নিহলাতান ফাইন তিবনা লাকুম, যদি তোমরা মাপ চাও স্ত্রীর কাছে, সামান্য মাপ করবে। কত? সব হারাম, আল্লাহ পাকের কোরআনে নিষেধ হবে। আমার বোনের আবার একেবারে মায়ার ঠেলে সব মাফ করে দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। মোটেই এদিক ওদিক না, এইগুলো ইসলামী রাষ্ট্রর দরকার। ওলি আল্লাহদের মাধ্যমে ইসলামী রাষ্ট্র হবে, ওই কোনো ফাসেক ফুসিকের দ্বারাই হবে না। যেরকম আল্লাহু আকবার। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মেয়ের ঘরের নাতি, উনি যখন রাষ্ট্রপতি ছিলেন তখন আর কি ওই বাঘ আর বকরি এক ঘরে, এক ঘাটে, এক কুয়ায় পানি পান করত। তখন মদিনার একজন মহিলা দেখতেছে আজ তো বাঘ আর ছাগল এক জায়গায় পানি পান করতেছে না। উনি মনে করেছে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আর দুনিয়ায় নাই। একটু হাত উঁচু করে বলতে, হাত উঁচু করো। আর উনি দেখে কি সত্যি এরকম শাসক কোথায় আমরা পাবো? আমরা যা পূর্বে পেয়েছি সব অন্যরকম। আমি নাম বলবো না, অনেকে গালাইয়ে দেয়, আমি তো পীর মানুষ, তা বলতে পারি না, অন্যরকম। এই জন্য আল্লাহ বাংলার জমিনকে তুমি আজ পার্লামেন্টে আমরা কয়েকজন বসে বাংলাদেশ যারা আমরা স্বাধীন করেছিলাম, অরিজিনাল স্বাধীন, এটা তো ধাক্কা দিয়ে লাঠি দিয়ে স্বাধীন করা। আমরা যে স্বাধীন করেছিলাম, যে কয়জন সেক্টর কমান্ডার ছিলাম, অনেকের নাম জানা নাই। 1 নম্বর সেক্টর মেজর জিয়াউর রহমান, রফিকুল ইসলাম, মেজর খালেদ মোশাররফ, শফিউল্লাহ, তারপরে মীর শওকাত আলী, উইং কমান্ডার এম.এ. বাশার, কাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম.এ. জলিল হেডকোয়ার্টার থেকে পরিচালিত হতো।
11 নম্বর সেক্টরের ছিল কর্নেল আবু তাহের। আমরা জিদাবাদি করে এরা হলো অরিজিনাল, এদেশকে যারা স্বাধীন করেছে এবং এদেশের সকল মা বোনের অর্থাৎ ইজ্জতের বিনিময়ে এ দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন করলেই এমনি হয়ে যায়, তাই নাকি? আমি গত পরশুদিন গেছিলাম 7 জানুয়ারি আসরের পরে, আমি ভিডিওটা দেখাইছি আমার পিসা হুজুরে, অর্থাৎ এই আবু সাইদ, বীর শ্রেষ্ঠ আবু সাইদ, সে মরিয়ে গেছে, আল্লাহ তারে জান্নাতবাসী করুক। আর ওই ঠেলায় মজা মারতেছে আর কয়েকজন। আমি সেক্টর কমান্ডারের পিএস, আমারও ক্ষমতা কম নাই। এই 52 বছর দেশ স্বাধীন হয়েছে, যারাই গেছেন তারাই কোনদিন নামাজের বিলুত্থাপন করে নেই। অথচ কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, they are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. আল্লাহ কোরআন মাজিদে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্রের ক্ষমতা দিব, তাদের দায়িত্ব কয়টা? হাত উঠান। মনে আমি একে কিচ্ছা কাহিনী শুনতেছ। আল্লাহ পাকের কোরআনের মধ্যে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, কোনোদিন বিল আনে নেই, জাকাতের বিল আনে নেই, সৎ কাজের আদর্শ অসৎ কাজের বাধা কোনোদিন আনে নেই। তারপরে এইগুলো না আসলে 10টা গজব আসে, অন্য রায়াতের মধ্যে 8টা আসে। আমাদের দেশের মৌলবী সাহেবরা আজকে যারা বড় জিভ বেবারি কথা বলে, এখন সুদীর কথা বলে না, এখন সুদীর কথা বলে না, জনগণ বলে সুদীর কথা এখন আর বলে না। সুদীর কথা বলতে গেলে ওর দ্বারা খাবে, যেহেতু ইনুস তো একজন সুদখোর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আমি ভয় করি না, আমার 97 বছর বয়স, এখন জেলে গেলি আর কি হবে? আমার জীবন হাদিস শরীফের মধ্যে আসছে, মুসনাদে আহমদ সূরা হজের 5 নম্বর আয়াতে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদ থেকে একটা হাদিস আনছে, মানুষ যখন 90 বছর বয়স হয় তখন আল্লাহ তাআলা গুনাহ লিখতে নিষেধ করে, আর তোমরা নেকিটাকে তো লেখো, গুনাহটাকে লেখো না। আর তার নাম হয়ে যায় আসিরুল্লাহ, আমিনুল্লাহ। জোরেগণ এইগুলো সম্মানিত কোরআন হাদিসে নিয়েছেন। যদি তাফসীরে মারহুল না কোরআনে না থাকে, আমি দেশ এবং প্রবাসীকে বলছি, আমার জিহ্বাটাকে আমি কেটে ফেলবো এবং আমি 1 কোটি টাকা দিতে বাধ্য থাকবো। সূরা হজের 5 নম্বর আয়াতে মুফতি শফি সাহেব মুসনাদে আহমদের মধ্যে হাদিস আনছে, 90 বছর বয়সের উপরে চলে গেলে আল্লাহর হাবিব বলছেন তাদের কাছে শাফাআতের জন্য তাদের কাছে দোয়া চাও। কথা বুঝেছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ ধ্বংস করে, ওয়া ইউরিবুস সাদাকা, সাদাকা আল্লাহ বৃদ্ধি করে। এরপরে আপনাদেরকে আমি বলি, খবরদার, আমরা এ দেশকে আল্লাহ যেন এমনভাবে আমাদেরকে রাখে, যেন সামনে যারা আসবেন তাদেরকে অনুরোধ করি পার্লামেন্টে, দেখছেন তো পূর্বের অবস্থা কি? তো দাঁড়া, আমি একটু কয়ে নেই, তো শোনো, এগুলো তো তাকে আগে দিলেই হতো। তারপর আমি দিচ্ছি, আমার চ্যাপ্টারটা একটু শেষ করে নিই, 10টা মিনিট বসো। আমার দেশে এইগুলো দেয় না, আসবে যেগুলো সব শেষ, আলহামদুলিল্লাহ। তো এই পর্যন্ত আমি তো একদম ফ্রিডম ফাইটার, একটা সেক্টর কমান্ডারে, আমার তো পজিশন নেই বেড়াইতে তাই মনে করো না। আসিফ নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিলাম, তখন ক্লাস ইন্টারমিডিয়েটের ছাত্র আমার সেদিন বলতে, স্যার কেমন আছে? আমি ভালো, তুমি ভালো আছো তো? ভালো ভাই চালাইও। আমি ইনুস সাহেবের শ্বশুর বাড়ি, আমি
প্রায় বেশ কিছুদিন আমি ইন্ডিয়া ছিলাম, আপনি মনে হয় জানেন, ইন্ডিয়া ছিলাম। এই যে কাজী পরিবারে বিয়ে করছে, এটা ইনুস সাহেবের আগের বউটা একটু ডিভোর্স হয়ে গেছে, তো পরে ওই বাড়ি জলসা করছে বাবা, বর্ধমান জেলায় লেখা, হুজুর ইনুস সাহেবের শ্বশুর বাড়ি হইছে, বলে খাইছে তো, তাই না? আমার বিয়ের দেশেই আইনু। এখন মৌলবীরা মুখে চাবি মেরেছে, সুদীর কথা বলে না, যেরকম বলে, আরে যেরকম বলে। এই জন্য যারা যাবেন ক্ষমতায়, মুসলমান যদি হন, আমি আপনাদের দুইখান পাই ধরি, এই 52 বছর যে ভুল করছেন, ভুলির মাসুল কি হয়েছে আপনারা তো সবই দেখেছেন। আপনারও যেন ভুলির মধ্যে পড়েন না। আল্লাহ পাক এই আয়াতটা বলে আমি ওনাকে দিচ্ছি। এই আয়াতটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবলীগের আয়াত যখন নাযিল হলো, মাওলানা এদিক তাকান ও ওদিক তাকান, আমাদের দেশের তাবলীগ যেটা, এটা আসল তাবলীগ না, এটা হলো দ্বীনি দাওয়াত। যা তাবলীগের আয়াত যখন নাযিল হলো, আর এটা যে কি তাবলীগ, এটা দয়া করে এটাই বলেছেন, অর্থাৎ ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাই উনি নিজেই বলেছেন যে তাবলীগ আমার মাধ্যমে স্বপ্নের মাধ্যমে চালু করা হয়েছে। তা আমি আর অধিক যাব না, ওনার নিজের কথা মালফুজাতের মধ্যে উনি লিখেছেন, আপনি ফরমায়া কে ইস তাবলীগ কা তরিকা ভি মুঝ পর খ্বাব মে মুনকশাফ হুয়া। ওনার কথা উনি বলছেন, আমি যে প্রচলিত তাবলীগ এটা স্বপ্নের মধ্যে খুলেছি। নবীদের স্বপ্ন ছাড়া যত বড় বুজুর্গ হোক না কান, তাদের স্বপ্ন লাইসা বি হুজ্জাতে। প্রিয় দেশ এবং মিডিয়া যারা দেখতেছেন, আমি ওই কাটমোল্লা না, আমি তোমার মক্তবের হুজুর না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমি বুখারী পড়ানো একজন মুহাদ্দিস। আমি এই জায়গার মক্তবের হুজুর না, ডাইরেক্ট তার বোর্ড থেকে পীর সাহেবের সামনে পড়লাম, ওনার মালফুজাত কিতাবের মধ্যে তাবলীগের আয়াত নাযিল হলো মদিনায়। যখন কোথায়, হাত ওটা কোথায়, মদিনায় যখন নাযিল হলো, কি ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী circulate for me all those my sentence, any kind of the responsibility, this not everything so, that is though this is the complete emanation, inheritance do you will be, or I think so that is will be carpet by God. ইংরেজি দেখেছে কিভাবে বড়ে বড়ে বললেন, আপনি কোরআনে যাহা কিছু নাযিল হয়েছে, ফামা বাল্লাগতা রিসালাতাহু, সব মানুষের কাছে পৌঁছে দাও। এই তোমার 2-3টে কথা না, সব যদি তা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। এরপরে হুজুর চিঠি লিখলেন মুশরিকদের কাছে, কিন্তু একজন মুশরিক, একজন খ্রিস্টান বাদশা ঈমান আল্লাহ, তার নাম বাদশা নাজাশী, যেরকম কার নাম বাদশা নাজাশী, হাত উঠান, বাদশা নাজাশী ঈমান আনার পরে উনি ইন্তেকালের পরে হুজুর ওনার গায়বে জানাজা করলেন। এই ছিল হুজুরের জামানায়। আচ্ছা, গায়বে জানাজার পরে এবার বাদশা নাজাশী ঈমান আনলো, আর পারস্যের বাদশা পাকা শয়তান, পৃথিবীতে কতগুলো রাষ্ট্রপতি এসে পাকা শয়তান, তার মধ্যে সে একটা ছিল। এই শুয়ারটা করছে কি, আমার রসুলের এই দিক টাকা, হাত উঠা, নামাজ বন্ধ করে ওয়াজই করবো না, হাত উঠা, মুসলমানের বাচ্চা হলে এইরকম ধরে ছিঁড়ি ফেলছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিঠি ছিঁড়ে ফেলছে। তখন উনি বর্ধা করলো, আইয়ুমাসসাকা কুল্লা ইনদা মামাসিক, আল্লাহ পারস্যকে টুকরো টুকরো করে দাও। দুপুরে দোয়া করলেন, সন্ধ্যার আগেও পাগল হইয়া নিজে বিষ খাইয়ে মারা গেছে। কোন রায়াতের মধ্যে সে গলায় দড়িয়ে মারছে। থাকলো আর 2টা সন্তান, একটা ছেলে, ছেলেটা স্ত্রী ওর মাকে বললো, মা তুমি এত সুন্দরী, আমি তোমার বিয়ে করব। কিরম মজ, কিরম লাগতেছে এ শুনছির জীবনে, এই যে হুজুরের সাথে। তখন মা দেখলো যে আমারই বিয়ে করবে, ওর আমি বিষ খাওয়াই মেরে ফেলবো, মদের মধ্যে বিষ দিয়ে মেরে ফেললো। গেল, থাকলো একটা মহিলা, তার নাম শিরিন মিষ্টি। এই যে এইদিকে হাত উঠো, হাত উঠো, ওয়াজ দিবান আমার যে পরে ওই নেতা বাইরে দিবানি উনি কিছু বলেন, এরপর আবার ধরবো।
রাজি? হ্যাঁ, হাত যেরকম রাজি। তো আর কি, ও ওই ওর ছেলে মরে গেল, থাকলো শিরিন। পারস্যর লোকেরা, রাজা বাচ্চা, ওই শামসি আছে না, শামসিরে বলি, হ্যাঁ এখন সারও মরিয়ে গেছে আর সারের ছেলে মরিয়ে গেছে, এই মহিলাকে রাষ্ট্রের ক্ষমতায় দাও। এই সংবাদ যখন পরের দিন 12 রবিউল আউয়াল মসজিদে নববীতে হুজুর যখন শুনলেন, আমার দিক তাকান, হুজুরির চোখ লাল হয়ে গে উনি বললেন, লাই ইউফলিহা কওমুন, হাত উঠাও। এই হাত উঠা, যে হাত হবে না ও খোদার দুশ্মন, নবীর দুশ্মন। হাত উঠা মেয়েরা, যদি হাত না দাও খোদার কসম গজব হবে। 2 হাত উঠে এবার সাহাবারা, হ্যাঁ লক্ষাধিক সাহাবীদের সামনে হুজুর বললেন, নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দ্য ওম্যান। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা রাষ্ট্রের ক্ষমতায় কোনো মহিলাকে দেয়। হুজুর বলেন 8টা গজব হবে। কয়টা গজব? কথা লাহুল হবলা। সেই দেশে, পৃথিবীতে তখন সিজারের সংখ্যা বেড়ে যাবে। আমার মার 19টা সন্তানের মধ্যে আমি 4র্থ নম্বর সন্তান, আমার স্ত্রীরও 19টা সন্তান। আমরা আর বড়ি টড়ি খাই না, বড়ি এদিক তাকা। হুজুর বলছেন নারী শাসন হলে দেশে সিজার। এখানে যারা মুসলমান আছেন, মুসলমানের সন্তান, আপনি আল্লাহর কসম করে বলেন আগের জামানায় সিজার ছিল নাকি? হঠাৎ এখন আমার মায়ের সিজার করতে হচ্ছে, বড়ুমার সিজার করতে হচ্ছে। কথালাহুল হুবলা কাসীরুহা। হুজুর বললেন অধিকাংশ সিজার হবে। 2 নম্বর, ডাক্তাররা ডাকাতির মতন হবে। 3 নম্বর, বাউলুতন কারিদা। আর দেশে বিচার আচার থাকবে না। ক্ষমতায় যারা যাবে তারা অপর পার্টিকেও আউ ইয়ালবিসাকুম শিয়া। কোরআন শরীফের আয়াত। এরা তো বোঝে না, এই সামান্য একটু। সেদিনকে বলছে হুজুর আমি পাস করছি, আমি কিছু কই নেই, কারণ এমএ পাস করছে, আমি একজন ডক্টরেট মানুষ, তুই তো আমার সামনে ইংরেজি পড়তে পারবি না। হাসলাম, এখানে দাঁড়িয়ে রাখছি, পাগড়ি বাসি, বসে যুব্য ভরা হকির বাচ্চা নাকি। বাট আমার আব্বা সেই ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সেই সময় উনি ছিল ইউনিভার্সিটি প্রফেসর ছিল, সেই লোকের জম্মানু সওয়াল। আমার মামা বাংলাদেশের সবচাইতে বড় আলেম, এই আখলাক সাহেব জানেন, মাওলানা শামসুল হক সাহেবের চাইতে বড় আলেম বাংলাদেশে না। আমার মামা বাংলাদেশ তাবলীগ জামাতের যিনি আমির ছিলেন, আমার আপন খালু মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমার খালু জান মারার পরে এই তাবলীগ আলাদের মধ্যে এমন পেঁয়াজ বেঁধে গেছে, আমও গেছে, সালাও গেছে। সেদিনকে আমাকে বলতেছে হুজুর যে এই যে 4 মরে গেল, ওটা শহীদ হব, বলে একটাও শহীদ হই নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে সিফফিনের যুদ্ধে হযরত আলীর সমর্থনে কিছু সাহাবা যাচ্ছে। হযরত আবু বকর নিষেধ করলেন, ফাকালা রিজিউ, তোমরা ফিরে আসো। কাতালাহুম আল কাতালু আল মাকতুলুন কিলাহুমা ফিন্নার। যে মুসলমান, 2 মুসলমান মারামারি করবে, ওর যেটা মারবে সেও জাহান্নামী, যে মারবে সেও জাহান্নামী। আচ্ছা, 4 নম্বর, ওয়াতা আর-রাজুল ইমরাতাহু, স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে, বাপকে ওয়াকসা আবাহু, পিতাকে দূরে রাখবে। আর জহরাতুল কায়নাত ওয়াল মাযিফ, আর দেশে নাসিনা গায়িকা বেপরদা বেরিয়ে যাবে। কথা বলেন, এদারে স্বামী থাকবে, বয়ফ্রেন্ড দিয়ে কাজ সারাবে। এইগুলো এখন সব ফেসবুকে দিচ্ছে। আমার সেদিনকে আমার এসে মেজে ছেলে এতটুক বলছে, ওই দাদা রে, তুমি আমার দাদিরই বিয়ে করছিলি কি দেখে? বলে যে তোর দাদির এই ঠোঁটের নিচে আছে না দাগ আছে, কালো দাগ, ওই দেখে বিয়ে করছি। ও হাসতেছে, এনে নাতি পুতির সাথে তো খেলাধুলা করতে কে কম। আর 7 নম্বর, শেষ জামানা রাষ্ট্র চলবে, যখন রাষ্ট্রের ক্ষমতা থাকবে অপর পার্টিকে তারা শেষ করে দেবে। আবার সুম্মায়ুবাদদালুহা, আবার যখন যার আসবে, আও ইয়ালবিসাকুম শিয়া। 8 নম্বর,
অধিকাংশ নম্বর মানুষ তখন পূর্ব পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, মানুষ সকল ইমান আনবে। হুজুর বলেন একজনের ইমান কাজে লাগবে না। এখন আমার ওই ভাইজানরে দেন, আমি আবার শুরু করবানি। আমি একটু টাইম খেয়ে ফেলাইছি, এগুলো আগে আসলেই হতো। যেই হোক, আমার ভাইজান বলুক আমার কথাগুলো আপনাকে কাজে লাগছে, এটা হাত উঠান জোরে করে লাগিয়েছে, এইগুলো লাগো। এখন আমার ভাইজান আপনারা যারা দেবেন দেন, আমি আবার রস কোরবানি করি। ঠিক আছে, ঠিক আছে, আবার কিছু ঝাড়বো। যাও, যাই হোক, এইভাবে দেওয়া ঠিক না, তারপরে দেওয়া হচ্ছে। তো আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান ডক্টর সৈয়দ নজরুল ইসলাম তাকরির করতেছে, এরপর ইনশাআল্লাহ করবে, এবং মাহফিলের প্রধান বক্তা মোখলেসুর রহমান বাঙ্গালী সাহেব, সেও খানকাত আছে। কথা বলছেন। যাই হোক, এখন অল্প কিছু সময় আব্দুল মমিন, উনি কিছু কথা বলবে বিএনপির পক্ষ থেকে। হালকায় জিকির ও ইসলামের সওয়াব ওরস শরীফের মাহফিলে সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন আজকের প্রধান মেহমান ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম 22 হাজারি, বীর মুক্তিযোদ্ধা, 9 নং সেক্টর, কাশীনাথপুর, পাবনা, অত্যন্ত জনপ্রিয় এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এবং আরো উপস্থিত আছেন আমার সামনে আমার অত্র এলাকার মুরব্বিয়ানগণ এবং পত্রালে আছে আমার মা বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে আজকের এই বেহেশতের বাগানে উপস্থিত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সবাই একটু শুকরিয়া আদায় করি, সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাবিব, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর কোনো কিছু সৃষ্টি হতো না, সেই প্রিয় হাবিবের প্রতি সবাই একটু দরুদ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 15টি বছর পর আজকে বাংলাদেশে ইসলামী জালসা প্রতিটি গ্রামে অনুষ্ঠিত হচ্ছে। এই 15টি বছর আমরা ইসলামকে স্বাধীনভাবে প্রচার করতে পারিনি। এই 15 বছরে ইসলামটাকে একটি কুক্ষিগত করে রেখেছিল। কে রেখেছিল? সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার। যে সরকার এই বাংলাদেশের মানুষকে একটি আয়না ঘর থেকে শুরু করে এই বাংলাদেশের যারা বা সেই ফ্যাসিস্ট শেখ হাসিনার মতের বাইরে যারা ছিলেন তাদেরকে মামলা হামলা থেকে শুরু করে এবং আয়না ঘর থেকে শুরু করে এমন কোন শাস্তি নাই যে সেটা এই শেখ হাসিনা সরকার করেনি এই 15 বছরে। আপনারা আরো জানেন যে এই বাংলার পৃথিবীর ইতিহাসে 300 এমপি এবং আপনার আমাদের ঢাকাতে বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালায় গেছে, পৃথিবীর ইতিহাসে না। যারা যে ইসলামের জালসাগুলো হয়েছে বিগত দিনে, যারা সরকারের পক্ষে কথা বলেছেন তারা কিন্তু ইসলামের জালসা ঠিক মতো করতে পেরেছেন, তারা কথা বলতে পেরেছেন। এমনকি যে মসজিদে খুতবা দিতে গেলেও সেই খুতবা কিন্তু একটা লাইন লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুদ। কোরআন শরীফে সূরাতুল হাজর আল্লাহ পাক 45 নম্বর আয়াতে বলছেন দোজকের দরজা 7টা। কয়টা? লাহা সাবআ, সাবা মানে 7টা। লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। এখন প্রথম যে দোজক, প্রথম দোজকের এটা দক্ষিণ পাশে থাকবে। আজ জান্নাত এবং জাহান্নাম এর মধ্যে থাকবে। তো কিয়ামতের ময়দানে স্বামীকে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি বিয়ে করে মহারণা দেছো? এখানে যারা যারা আছেন যদি সকলে দিয়ে থাকেন বেঁচে গেছেন, আর মহারণা আদায় না করে বাচ্চা হলে সেই বাচ্চা ভালো হয় না। এই হাদিসটা শুনলে তো আপনারা আরো গরম হবে। তাতে আমার কিছু আসে যায় না, দাওয়াত দেবেন না, আমি আসবই না।
আমার ফকির নয়, আমার সন্তানগুলো অনেকে কানাডা আমেরিকা থাকে, এই দেশে যে কটা আছে তাকে টাহা চাইলে, যে কটা বিদেশ আছে ভরি ভরি, আর আমি ফকির নিঃসন্তান না। আবার যদি তোমরা দাওয়াত না দাও আমি এবার হাইকোর্টে বসবো, একদিনই কোর্ট করব বৌরনিয়া। সেদিনকে তো দাদি বলতেছে আমাদের ঘরে আর ছেলে মেয়ে নাই, সব বাইরে চলে গেছে, যদি বড় হতো আর একটা হলি ভালো হতো। সর্বনাশ খাইছে বুড়ি। এই জন্য হুজুর বলছেন ওই ঘরে তুমি বিবাহ করো, তাসাব্বিজুল ওয়াদুদ আল ওয়ালুদ, মানে এই দেশের সমাজটাকে মূর্খরা। হুজুর বলেন শেষ জামানায় ক্ষমতাদার যারা হবে ওদের ভয়তে মুখ খুলতে পারবে না। ইদা তুহিজাল ফায়ু দেওয়ালান আল আমানাতু মাগরামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লি গায়রিদ দিন ওয়া তাররুজুলু ইমরাতাহু ওয়া আকাউমা ওয়া আদনা সাদিকা ওয়া আকসা আবাহু ওয়া যাহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرجلهم। হুজুর বলেন শেষ জামানায় চরিত্র হারা নেতা হবে, তাদের ভয়তে কথা বলতে পারবে না, ঠিক কিনা? যখন বললেই তো কেস। আমি ভাস্তি হোক আর বিয়েন হোক, তোরা ওই চাটা চাটায় যারা যাবে সবই আমার আত্মীয়। তুই জানিস আমার পরিচয় বেটা? হ্যাঁ, তুই যা ফাল পাড়তেছিস, সেদিনকে আমার ছেলের কাছে গেছে, বলে তোর এখনই চাকরি শেষ করে দেবে বেটা, তুই আমার চিনিস, আমার পরিচয়। যারা নিয়ে ফাল পাড়তেছিস তোরাই ফাল পাড়া থাকবে, আর যে যাবে তার বাসায় যেয়ে জামাই গজম বসবে। তুই জানিস আমার পরিচয় কে বেটা? তুই যার দল করতেছিস তুই তো দল করে ফালাস, আর যার করতেছ তোমার আত্মীয়। কি করবি তুই কদিন? সব শেষ। পরিচয় 8 লাখের কাছে শুনিয়ে নিও, আমি তো আর এখন বলতে পারতেছি না মাইকে। আমার দেশে এই জন্য আমি ওদিকে যাবো না।